আমি তো কোনো কিছু কিনতে পারতেছি না, জিনিসপত্র অতিরিক্ত দাম। কারণ এই রমজানের আগে ছিল এক এক হিসাব, আর এখন রমজান আসার সাথে সাথে হয়ে গেছে সব আগুন। কোনো কিছু কিনতে পারতেছি না। সারাদিন পরিশ্রম করে 500 টাকা পাইয়া কি কিনবো আপনি বলেন? কি কিনতে পারবো? ইফতারি তো ঠিক মতো খাইতে পারি না, কোথায় পাবো? ইফতারিটা কিনবো কি, ইফতারি কিনবো বলেন ভাই? আমরা তো ফল ফলাদি কোনো কিছু কিনতে পারি না, ওর ধারে কাছে যেতে পারি না। আচ্ছা, স্বাভাবিক একটা খেজুরি তো কিনতে পারি না। কারণ এত টাকা তো আজ আমাদের কাছে নাই, কোথেকে আসবে? আমরা যা আশা করছি এই দেশ তা হবে না, এরকমই হবে, এভাবেই চলবে দেশ। যখন যে আসবে তখন তারাই খাবে, গরিবের জন্য কোনো কিছু নাই তো ভাই। শহীদ তো হবে, আরো হবে, আরো হবে ভাই, আরো দেখবেন। মাত্র শুরু। শহীদ যারা হয়েছে হয়েছে, আরো হবে তো। আর সরকার আসলে আসলে লাভ হবে কি ভাই? এই যে বাগাবাগি, তারপরে চাঁদাবাজি, সবকিছু নিয়ে দেখবেন না, স্পট দখল, এই দখল সেই দখল, ফুটপাত দখল। কেন এগুলার দাম বাড়ে? কেন, কি কারণে বাড়ে? একমাত্র এই ট্যাক্স নেওয়ার কারণে বাড়ে। এই দোকানদারি করে কয় ভাগে ট্যাক্স উঠে যান? আপনারা তো কিছু জানেন না। আরে ভাই, আপনার কাছে কি স্বীকার করবে কেউ চাঁদা নেয় না? চাঁদা নেয় না কেউ স্বীকার করবো? চাঁদা নেয় না এমন একটা দোকানদার আছে? চাঁদা নেয় না, চাঁদা দেওয়া ছাড়া এরা এখানে থাকতে পারবে, দোকানদারি করতে পারবে? করতে পারবে? এরা এক্ষুন উড়িয়ে দিবে যদি টাকাটা না দেয়। কি বলেন? আরে ভাই, কারণে নেওয়ালে তো অভাব, এরা কি কইয়া দিব ভাই? হ্যাঁ, আপনি জানেন না ভাই, এরা কইয়া নেয় না। মানুষের মনে অনেক আশা, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ চাইছিল যে একটা পরিবর্তন আসুক। মানুষ যা আশা করছে তা হবে কিনা জানি না। এখন যে পরিস্থিতি, এই যে নির্বাচনের পর আপনি দেখেন, রোজার আগে জিনিসপত্রের দাম একরকম ছিল, রোজার পরে হয়ে গেলে আরেক রকম, অন্যরকম হয়ে গেছে। সবকিছু নাগালের বাহিরে, পাবলিকের নাগালের বাইরে হয়ে গেছে সবকিছু। তো তারা, তবে একটা জিনিস হলো কি আপনার ভাই, নির্বাচন হয়েছে কথা ঠিক আছে, কিন্তু সাথে সাথে তো সবকিছু কন্ট্রোল আসতে পারবে না। কন্ট্রোলে আসতে একটু সময় লাগবে, সময় দিতে হবে।